হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইজ তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে আমি যে দুটো বিষয় নিয়ে কথা বলবো, সেটা প্রজাপতি 2 মুভিটাকে আদৌ কি এখনও চলছে সেটাকে নিয়ে কথা বলবো, এবং এখনও যে হল লিস্ট কতগুলো ধরে রাখতে পেরেছে এবং কেন ধরে রাখতে পেরেছে সেটাকে নিয়ে কথা বলবো। এবং এই যে দেবদাকে যে এইভাবে যে একটা সেন্সার বোর্ডে একটা ইমেল পাঠিয়ে এবং সেন্সার বিট থেকে যে বুক মাই শোতে যে একটা ইমেল পাঠিয়ে এবং তাকে যে দেবদাকে যে এইভাবে যে একটা যে খারাপ একটা তাকে যে আটকানোর চেষ্টা, সেটাকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখো। প্রজাপতি 2 অলরেডি তার 26 দিন কমপ্লিট হবে এবং চতুর্থ সপ্তাহে সেটার হল লিস্ট বের হয়েছে। সেটার হল লিস্ট এখন দুর্দান্ত এবং এখনও পর্যন্ত হল অনেকটাই ধরে রেখেছে এবং শো খুব ভালো ধরে রেখেছে এবং প্রজাপতি 2 সিনেমাটা অলরেডি খুব ভালো চলছে। এবং এই যে প্রজাপতি 2 সিনেমাটা তো ভালো চলছে সেটা আমরা সবাই জানি। অন্যান্য সিনেমা যেগুলো রিলিজ হয়েছিল সেগুলো কিন্তু ভালো চলেনি, সেগুলো কিন্তু হল থেকে উঠে গেছে। এবং দেবদার উপরে একটা ক্ষোভ, এবং দেবদা কিন্তু ফেডারেশন থেকে বের হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। এবং দেবদা যে ফেডারেশনের মাধ্যমে যে সে যে বের হয়েছে, এবং যে অনির্বাণ, সবথেকে এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনির্বাণ, যে অনির্বাণকে যে এতভাবে যে কাজ করতে দেওয়া হচ্ছে না। রঘু ডাকাত মুভিতে যে অনির্বাণ কাজ করেছিল, তাকে কতটা দেবদা যে কাঠ খুঁট পড়িয়ে তাকে তার মুভিতে কাস্ট করে সে কাজ করাতে পেরেছে। এবং আপাতত যে দেবদার হ্যাশট্যাগ দেশু 7 সিনেমাটা যে আসছে, সেই সিনেমাটাকে নিয়ে সে তাকে আর কি কাস্ট করছে, কিন্তু সেই কাস্টে দেবদাকে বলা হচ্ছে কি তাকে নেওয়া যাবে না। এই ফেডারেশনের মাধ্যমে যে অন্যান্য কলাকৌশলীদেরকে আটকানোর চেষ্টা, এবং যে আটকানোর চেষ্টা এবং দেবদাকে এইভাবে আটকানোর চেষ্টা, এবং দেবদা যে হ্যাশট্যাগ দেশু 7 সেই সিনেমাটা যে আসছে, সেটা আমরা লাইভে বিভিন্ন ধরনের আপডেট আমাদেরকে দেবদা দিয়েছে। এবং ইন্ডিয়াতে প্রথমবার এই ধরনের যে দেবদা আমাদের টলি ইন্ডাস্ট্রি ঘটাচ্ছে, সেটাকে তো খুব গর্বিত ফিল করে। কিন্তু যারা কিছু ইতর মর্কট যারা টলিউড ইন্ডাস্ট্রিতে বিলং করছে এবং যারা সবথেকে যে বেশি রান করছে তাকে কিভাবে আটকানো যায়, এবং যে ভালো ব্যবসা করছে তাকে বেশি ব্যবসা করতে দেওয়া যাবে না, সেই ধরনের লোক এখন দেবদার পিছনে পড়েছে। দেবদা একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয় এবং তাকে অনির্বাণের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় ফেডারেশনের মাধ্যমে, এবং সেটা অনির্বাণের ব্যাপারে সে বলে, খুব সুন্দর কথা বলে, যে সে বলতে পারবে অনির্বাণ কেন এই জিনিসটা এইভাবে পোস্ট করেছে। এটা আমার বলাটা উচিত হবে না। কিন্তু এই যে ফেডারেশনের মাধ্যমে যে একজনকে আটকানোর চেষ্টা এবং আমাকেও আটকানোর চেষ্টা, যে এই যে আমরা দেশু হ্যাশট্যাগ দেশু 7 আমরা যে এই ইন্ডিয়াতে প্রথমবার এই ধরনের একটা কাজ করতে চলেছি, যেটা এখনও রিলিজ না হওয়ার আগেই, শুটিং না হওয়ার আগেই সেই সিনেমাটা এখনও পর্যন্ত বুক মাই শোতে চলে এসেছে এবং সেটার টিকিট অলরেডি কাটা হচ্ছে। এইটাকে দেখে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি বড় প্রোডাকশন হাউস তারা কি করছে, তারা বুক মাই শোকে বলছে এটা লিগেল, মানে এটা এই কাজটা কিন্তু একটা আনলিগেল দৈরি দিয়ে আর কি কাজটা হচ্ছে, এইভাবে কেন হবে, এই ধরনের কেন হবে। আরে ভাই, বাংলা ইন্ডাস্ট্রিতে একজন দেবদা করছে, এটাকে আনলিগেল করছে না লিগেল করছে? তোমরা একটা কথা বলো। দেবদাটা সেটা ভালোর জন্য করছে, এবং আমাদের বাংলা সিনেমা গর্বিত ফিল হওয়া দরকার যে একটা সিনেমাকে যে রিলিজ না হওয়ার আগে যে লোক কতজন দেখার ইন্টারেস্টেড এবং লোক কতজন দেখতে চাইছে, এবং এই সিনেমাটা যে টিকিট কাটছে তার যে বক্স অফিস কালেকশন এখনই কতটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা আমাদেরকে দেখা, এবং আমাদের বাংলা সিনেমা কতটা উন্নতি হচ্ছে সেটা দেখতে হচ্ছে। এবং এখানে আমরা সেটাই বুঝতে পারছি যে আমাদের বাংলা সিনেমা অনেকটা উন্নতি হচ্ছে এবং অনেকেই মুভি দেখতে পছন্দ করে। এবং যে তারা যে সিনেমাটা না রিলিজ হওয়ার আগে এখনও পর্যন্ত যে সিনেমাটা অলরেডি যে টিকিট সেল হচ্ছে বুক মাই শোতে, এবং সেটা ট্রেন্ডিংয়ে এবং ইন্টারেস্টেড খুব হাই, এবং সেই সিনেমাকে এরা কি করছে, এটা নাকি আনলিগেল হচ্ছে, মানে এটা ভুল, মানে এইভাবে কোনো টিকিট বিক্রি হওয়া যাবে না। টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদাকে এটা শেখাচ্ছে, এই ধরনের দেবদাকে আটকানোর চেষ্টা করছে। এবং বড় প্রোডাকশন হাউস, সেটা কিন্তু দেবদা বলেছে যে বড় প্রোডাকশন হাউস নাম নিয়ে বলেনি, যে বড় প্রোডাকশন হাউস যে যারা করছে এটা কিন্তু ঠিক করছে না। কারণটা হচ্ছে দেবদা বলছে আমি যে এই ধরনের কাজটা করছি, যে আমাদের বাংলাতে একটা গর্বিত ফিল হওয়া দরকার, কিন্তু না, এরা ফিল না, এরা কি করছে, এরা আমাকে আটকানো, এবং সেটা নাকি যেটা তোমার সেন্সার বোর্ডে সেখানে ইমেল করা হয়েছে, এবং সেই ইমেলটাকে বুক মাই শোতে বলা হয়েছে এটা লিগেল না আনলিগেল, এবং সেই বুক মাই শোয়ের যে অনার সে দেবদাকে সেটাকে ইমেল করেছে যে এই ধরনের যে তোমার নামে এই ধরনের কথা বলছে, এই ধরনের এটা কিন্তু ভুল করছো নাকি, দেবদা নাকি ভুল করছে, এবং এই ধরনের কাজ করা যাবে না। ভাই, দেবদাকে আটকানোর এতই সহজ। দেবদাকে যদি আটকাতে পারতো, একমাত্র আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কেউ আটকানোর মতন কেউ নেই। কারণ হচ্ছে আমরাই তো দেবভিয়ান, আমরা দেবদাকে কেন আটকে থাকতে দেব?
দেবদার যে কোনো সিনেমা আসুক আমরা দেখবো। দেবদার যে হ্যাশট্যাগ দেশু 7টা যে আসছে সেই সিনেমাটা যে এখনই বক্স অফিস কালেকশন ভালো হবে এবং আগামী দিনে এখনও 10 মাস বাকি আছে, আর 10 মাস হতে হতে কত টিকিট সেল হবে এবং অন্যান্য যে সিনেমা হলগুলোতে সেগুলোতে শো হবে। এবং এই হ্যাশট্যাগ দেশু 7-এ আমাদের যে দেবদা বলেছে যে এই সিনেমার আর কি প্রডিউসার আমি না, তোমরা হচ্ছে প্রডিউসার। কারণটা হচ্ছে তোমরা তার আগেই তোমরা আমাদের এই হ্যাশট্যাগ দেশু 7-এর জুটির যে বাজেট সেটা তোমরা রিক্রিয়েট করে দিচ্ছ এবং তোমরা যেই টাকা তোমরা এখন ঢালছো আর কি তার কথার মানে বোঝা যায় যে তোমরা যে কথা ঢালছো আমরা কিন্তু সেটার একটা মান রাখবো। এবং হ্যাশট্যাগ দেশু 7 একটা বেশ ইন্টারেস্টিং এবং রোমান্টিক থ্রিলার অ্যাকশন সিনেমাটা হতে যাচ্ছে। এবং এই যে যা কিছু মর্কট ভেড়ার দলগুলো এরা যে দেবদার পিছনে লেগে আছে, আমি বলছি এরা কিন্তু সেটাতে সাফল্য হবে না। দেবদা করছে ভালো কথা, তোমরা করো, তোমরা দেবদার থেকে অনেক ভালো বেশি কিছু নতুনত্ব কিছু করো। দেবদা তোমাদেরকে আটকাতে যাবে না। তাহলে তোমরা কিসের লিগেল আনলিগেল কথা বলো এগুলো কথা। এবং এই ধরনের দেবদাকে ইমেল করে এইভাবে একটা দেবদাকে অন্যান্য আর কি লোকের দ্বারাই যে আটকানোর চেষ্টা এবং ফেডারেশনের মাধ্যমে দেবদাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই যে দেবদার যে পুজোতে আসবে এবং দেবদাকে যে পুজোতে না আসার কথা বলা হচ্ছিল এবং দেবদা তাও জোর জবরদস্তি পুজোতে আসবে, কিন্তু এই যে ফেডারেশনের মাধ্যমে তাহলে কি হচ্ছে, দেবদা যদি পুজোয় না আসে তাহলে কারা আসবে? ওই কয়েকটা ফ্যামিলি ড্রামা সিনেমা নিয়ে এবং আতেল ফাতেল ওই সিনেমাগুলোকে এখানে পুজোয় রিলস হবে আর সেগুলো আমরা দেখব। দেবদা সিনেমা যখন আসবে তখন আমরা দেখব, আদার্স কোনো সিনেমা আমরা দেখতে চাইবো না। এবং এই যে দেবদাকে আটকানোর চেষ্টা কিন্তু খুব খারাপ কাজ হচ্ছে। এবং টলিউড ইন্ডাস্ট্রি সবাই অনেকে খুব ভালো ভাবছিল এবং অনেকে অডিয়েন্স বাংলা সিনেমার দিকে মুখিয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু এদের যে একটা চক্রান্ত, এই যে ফেডারেশন এবং এই যে ইমেল করে দেবদাকে আটকানো, জিদ্দাকে আটকানো এবং অন্যান্য কুলকৌশলীদেরকে আটকানো, যে রুদ্রনীলকে, যে অন্যান্য যারা আছে, যারা ফেডারেশনের মাধ্যমে যারা পড়ে এবং যারা ফেডারেশনের মধ্যে আছে এবং তাদেরকে এই ধরনের একটা কাজ না দেওয়া এবং তাদেরকে এইভাবে আটকায় এবং তাদের লাইফটাকে শেষ করা, এই জিনিসটা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির খুব খারাপ কাজ হচ্ছে। এবং এই যে যেরকম অডিয়েন্স আমাদের বাংলা সিনেমা দেখার জন্য খুব উৎসাহিত ছিল, এখন এদের কীর্তিগুলো দেখে আর বাংলা সিনেমা মনে হয় লোকে দেখবে না। কারণটা হচ্ছে দেবদা যে ক্রেজটা তুলেছে সেই ক্রেজটা দেখে তারা কিন্তু সহ্য করতে পারছে না। দেবদা যখনই আসছে যখনই যেই ছবি ধরতে সেই ছবি শোনা হয়ে যাচ্ছে এবং সেই সোনাটা তারা দেখতে পাচ্ছে, ও তো সোনা করতে পারছে কিন্তু আমরা কেন পারছি না। আরে ভাই, তোমাদের মধ্যে যে সেই জিনিসটা নেই, তোমাদের মধ্যে যে নতুনত্ব নাই, তোমার যে দেবদা যেরকম নতুনত্ব ভাবছে যে আমি নতুন কিছু করব, সেই ধরনের দেবদা এই ইন্ডিয়াতে প্রথম এই ধরনের কিছু একটা কাজ করলো যেটা নতুন। সেরকম তোমরাও সেই ধরনের একটা ভালো কাজ করো, যে নতুন কিছু করো, যে দেবদার থেকে নতুন আলাদা কিছু, খালি একটা কি যে তোমরা লিগেল করো, আনলিগেল নয়। তোমরা এখন 10 মাস কি 2 বছর আগে তোমরা টিকিট বুক মাই শোতে নিয়ে আনো না অন্য কোনো সিনেমাতে, তাহলে তোমাদের সিনেমাও চলবে। তাহলে এই ধরনের তোমাদেরকে তো দেবদা আটকাতে যাবে না, তাহলে তোমরা দেবদাকে কেন আটকাতে যাবে? দেবদার ফ্যান আমরা অবশ্যই আর কি টিকিট কাটবো। এবং তোমাদের ফ্যান যদি থাকে, তোমাদের যে কোনো সিনেমা তোমরা প্রডিউস করো, তোমরা 2 বছর 3 বছর আগে তোমরা টিকিট ছেড়ে দাও বুক মাই শোতে, তোমাদেরকে তো কেউ মানা করবে না, সেটা তোমার ব্যাপার। আর এটা হচ্ছে দেবদার অলরেডি পার্সোনাল ব্যাপার, সে কখন বুক মাই শোতে টিকিট, তার প্রোডাকশন হাউস আছে এবং সে কখন বুক মাই শোতে টিকিট ছাড়বে কখন ছাড়বে না সেটা তার ব্যাপার। তাহলে একে আটকানোর চেষ্টা কেন, এই ধরনের কেন? তা একটা মেগাস্টার এবং সুপারস্টারকে এইভাবে আটকানোর চেষ্টা দেবদা এবং জিদ্দাকে তোমরাই রাজ করবে। বাংলা ভাষায় আমি এখনই আলাদা কিছু বা কিছু একটা বলতে চাইছিলাম কিন্তু বললাম না। তো ভিডিওতে যে নতুন থেকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না। আমি দেখবেন বিপ্লব, অবশ্যই তোমরা এই যে কিছু আতেলদের, যে বড় বড় প্রোডাকশন হাউস যারা আতেল, দেবজিৎ ছাড়া যারা ভিডিও এবং সিনেমা করে, এবং এই আতেলরা কিন্তু দেব এবং জিদ্দাকে খুব একটা বেশি সহ্য করতে পারছে না। কারণ হচ্ছে তারা কিন্তু ভালো বক্স অফিস একটা দিতে চলেছে আগামী দিনে, এবং দেবদা তো দিচ্ছে এবং জিদ্দা কেবল বিপ্লবে কেবল টাকা শেষের মার মধ্যে কিন্তু অলরেডি বক্স অফিস কালেকশন দিতে চলেছে। এবং এদের যে একটা জ্বলন হচ্ছে যে এই টলিউড ইন্ডাস্ট্রিতে, যে ওয়েস্ট বেঙ্গলে যে দেবদা এবং জিদ্দা ছাড়া আদার্স কোনো কারো ফ্যান নেই, এবং সব থেকে যদি ফ্যান বেশি থাকে এবং দেবদা এবং জিদ্দা, এবং ওয়েস্ট বেঙ্গলের সব থেকে 2 ভাগ ফ্যান আছে এবং দেবদার এবং জিদ্দার, এবং বাদবাকিদের ফ্যান নেই। এবং এরা যে এত জ্বলন এবং ফ্যানমেটকে দিয়ে যে এত জ্বলন এবং ফ্যানদেরকে দিয়ে যে এত জ্বলন, না কিসের ফোন, অশিক্ষিত ফ্যান, এই ধরনের অনেক কিছু দেখলাম নোংরামি টলিউড ইন্ডাস্ট্রিতে, আবার কত কিছু নোংরামি দেখবো। এবং এই যে এই আতেল ফাতেলগুলো, এদের জন্যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি বড় হতে পারছে না। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি দেখবেন বিপ্লব আমার কথাগুলো আটকে যাচ্ছে, তো যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবে। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার।